হ্যালো ভিউয়ার্স, মাস্টারিং প্রিপোজিশন সিরিজ ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে ফার্স্ট ক্লাস দেওয়া হলো। তাছাড়াও প্রিপোজিশনের উপর অনেক ভিডিও রয়েছে। তো এখানে একটা বিশেষত্ব হচ্ছে যে একটাই ভার্বের উপর ভিন্ন ভিন্ন প্রিপোজিশন ব্যবহার করা হবে। এক, একাধিক, দুটো, তিনটাও হতে পারে। ঠিক আছে, যেগুলো আপনাদের কাছে খুব হেল্পফুল বলে মনে হবে। যে সমস্ত একাডেমিক স্টুডেন্টস রয়েছেন তাদের জন্য তো অবশ্যই, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামিনস রয়েছেন তাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ক্লাসটা স্কিপ না করে মন দিয়ে বুঝে নেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করা যায়। কি বলা হচ্ছে? সি ইজ ম্যারিড, সি ইজ ম্যারিড ব্ল্যাঙ্ক এ ডক্টর। তাহলে আসবে এখানে টু। মানে কোনো ব্যক্তির সঙ্গে যখন বিয়ে হচ্ছে তখন এখানে কি হচ্ছে? ইজ ম্যারিড টু এ ডক্টর। আবার এখানে কি বলা হচ্ছে? সি ইজ ম্যারিড ব্ল্যাঙ্ক টু চিলড্রেন। তাহলে এখানে এই বলা হচ্ছে না যে সে বিবাহিত কার সঙ্গে, মানে ওই চিলড্রেনের সঙ্গে, এটা বলা হচ্ছে না। তার মানে এখানে বোঝানো হচ্ছে ইন অ্যাডিশন টু, অর্থাৎ সে তো বিবাহিত, সাথে সাথে তার দুটো বাচ্চাও রয়েছে। তাহলে এখানে উইথ আসবে, আসবে উইথ। ঠিক আছে, তাহলে সিন্স ম্যারিড উইথ টু চিলড্রেন, অর্থাৎ বিবাহিত, ইন অ্যাডিশন টু, সাথে সাথে তার দুটো বাচ্চাও রয়েছে। মাই ব্রাদার ইজ সিনিয়র, সিনিয়র পরে কি হচ্ছে আমাদের? টু। সিনিয়র নয়, সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র, আমরা টু ব্যবহার করবো। সি ইজ অ্যাংরি ব্ল্যাঙ্ক দ্য বয়। ঠিক আছে, তাহলে ব্যাকটিভ টু যখন অ্যাংরি হচ্ছে, অ্যাংরি পরে নামে দেবো উইথ, উইথ। আবার সি ইজ অ্যাংরি ব্ল্যাঙ্ক দ্য ম্যারিজ প্রপোজাল, সে বিয়ের প্রস্তাবে সে কি বুঝতে পারা না। তাহলে আমরা এখানে দেবো গ্যাট। ঠিক আছে, প্রপোজাল ক্ষেত্রে ব্যাকটিভ ক্ষেত্রে উইথ। 6 নাম্বার, হি ইজ গুড ব্ল্যাঙ্ক ইংলিশ, গুড এখানে আমরা দেবো গ্যাট। হি ইজ গুড অ্যাট ইংলিশ, ইন কিন্তু নয়। ঠিক আছে, এগুলো কমন এরর হয়ে যায়। তাহলে হি ইজ গুড অ্যাট ইংলিশ। নেক্সট, দ্য ম্যাঙ্গোজ আর ব্ল্যাঙ্ক গুড কোয়ালিটিস। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখবো বলতে চাওয়া হচ্ছে আমগুলো ভালো কোয়ালিটির আর কি। তাহলে ওয়াজ, তাহলে দ্য ম্যাঙ্গোজ আর অফ গুড কোয়ালিটি, অর্থাৎ আমগুলো ভালো। হি ওয়াজ অ্যাকিউজ, সে অভিযুক্ত হয়েছিল। ঠিক আছে, অ্যাকিউজ টু অফ, অ্যাকিউজ টু অফ থেফট, মানে সে চুরির দায়ে অভিযুক্ত হয়েছিল। আবার কি বলা হচ্ছে? হি ওয়াজ অ্যাকিউজড ব্ল্যাঙ্ক হিজ ওয়াইফ, তাহলে এখানে ব্যক্তির দ্বারা সে অভিযুক্ত হচ্ছে, তাহলে আমরা দিচ্ছি বাই। তাহলে হি ওয়াজ অ্যাকিউজড বাই হিজ ওয়াইফ। নেক্সট, দ্য পোয়েম ওয়াজ রিটেন, রাইট ভার্বে থার্ড ফর্ম দেওয়া হয়েছে, এটা প্যাসিভ স্ট্রাকচার রয়েছে। দ্য পোয়েম ওয়াজ রিটেন, ঠিক আছে, ব্ল্যাঙ্ক পেন্সিল। ঠিক আছে, আমরা এখানে দেবো উইথ, উইথ পেন্সিল। ঠিক আছে, কোনো বস্তু দ্বারা। আবার দ্য পোয়েম ওয়াজ রিটেন ব্ল্যাঙ্ক নোটবুক, ব্যক্তির দ্বারা যখন হচ্ছে রিটেন লেখা হচ্ছে, তার মানে ওর দ্বারা লেখা হয়েছিল। বাই বলেছি প্যাসিভ স্ট্রাকচার। যদিও এখানে উইথ এসছে কেন? বস্তু, পেন, পেন্সিল। ঠিক আছে, নেক্সট, দ্য পোয়েম ওয়াজ রিটেন ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, অর্থাৎ 19 শতকের মাঝামাঝিতে এটা লেখা হয়েছিল। তাহলে সাল আছে এখানে, সেঞ্চুরি আছে, ইনটু আমরা। ঠিক আছে, তাহলে এই রাইট ভার্বেরই উইথ আসলো, বাই আসলো, আবার আসলো। প্রস্তুতি বিশেষে চেঞ্জ হচ্ছে পজিশন গুলো। সি টেক্স প্রাইড, সি টেক্স প্রাইড ব্ল্যাঙ্ক আর ডিউটি, তাহলে এখানে আমরা দেবো উইন। সি টেক্স প্রাইড ইন আর ডিউটি। ঠিক আছে, রাইট এটা নাউন ফর্ম, নাউন ফর্মে ইন লাগবে। হ্যাঁ, আবার সি ইজ প্রাউড, সি ইজ প্রাউড, এখানে আমরা দেব অফ। সি ইজ প্রাউড অফ হার বিউটি। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ ফর্মে আমাদের লাগছে অফ, আর নাউন ফর্মে ইন। নেক্সট, হি ইজ অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড এখানে আমার ভিতরে টু, তাহলে হি ইজ অ্যাডিক্টেড টু ভিডিও গেমস। আশা করি ভিডিওটা খুব হেল্পফুল হবে। এরকম আরো ভিডিও, মানে সিরিজ 15-20 খানা কমসে কম দেওয়ার চেষ্টা করবো।
ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।